আপনারা তো আসলে ফুড ব্লগিং বোঝেন না, সো কমপ্লিমেন্টারি এই ফ্রি খাবার পাওয়ার জন্য একটা ক্যামেরা নেবেন, নিয়ে তারপর যে কোনো রেস্টুরেন্টে যাবেন, যা ইচ্ছা তাই বলবেন, বলার পর তখন আপনাকে কমপ্লিমেন্টারি একটা ডেজার্ট ফ্রি দিবে। মাইন্ড ইট, অনলি ডেজার্ট, নাথিং এলস। আবার এটাও কিন্তু হতে পারে কোনো কোনো রেস্টুরেন্টে আপনারা কিন্তু এটাও নাও পেতে পারেন। হ্যাঁ, এমনও হতে পারে। আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি হচ্ছে রেস্টুরেন্টের ম্যানেজার বা ওনার কাউকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া আমি ব্লগ বানাবো, আপনি কি আমাকে কমপ্লিমেন্টারি কোনো খাবার ফ্রি দিবেন বা সব খাবার কি ফ্রি দিবেন বা কোনো ডেজার্ট ফ্রি দিবেন। যখনই শুনবেন যে আপনি ফ্রি পাচ্ছেন তখনই ঝাঁপিয়ে পড়বেন, তাছাড়া কিন্তু পুরো লস প্রজেক্ট, একদম লস প্রজেক্ট। Scappo via dalla città, scappo via da questa realtà e vado a cercare il mare, visto che tu non ti fai trovare. Preferisco gli shots agli screenshot, urlare come Monkey. Hello viewers, it's me Sadia from Sadiaholic. Welcome back to my other brand new video. সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে এমন একটা রেস্টুরেন্ট প্রেজেন্ট করব যেখানে আপনি ঢাকার মধ্যে থেকে ইটালির অথেন্টিক স্বাদ পাবেন। ইয়েস, গট মি রাইট, আপনি ঢাকাতে থেকে ইটালির অথেন্টিক স্বাদ পাবেন। আর সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে সি হাউস মিলানো। এটা হচ্ছে গুলশান সিটি সেন্টারে অবস্থিত, হাউস নাম্বার 23, জাস্ট সিটি সেন্টারের বেসমেন্টের রেস্টুরেন্টটা। এটা হচ্ছে ইটালির একটা চেইন একটা রেস্টুরেন্ট। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা হচ্ছে এখানকার খাবারগুলো এক্সপ্লোর করি। আসলেই হচ্ছে ইটালির সেই স্বাদ আমরা পাই কিনা বা তারা সেই মানটা খাবারের মধ্যে রেখেছে কিনা এবং প্রাইসের সাথে সব কিছু কেমন কম্বিনেশন, ইচ অ্যান্ড এভরিথিং আমরা জানবো আজকে আমার এই ভিডিওতে। অ্যান্ড হ্যাঁ, এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো লেটস গো টু দ্য ভিডিও, কাম অন। Scappo via dalla città, scappo via da questa realtà e vado a cercare il mare, visto che tu non ti fai trovare. Preferisco gli shots agli screenshot, urlare come Monkey in una notte di Van Gogh. Con gli amici so che fai finta di niente, ma di nascosto poi mi intasi la DM. Non mi va, non mi va di richiamarti, non mi va, non mi va di controllarmi. Se tra noi è tutto finito, allora io mi farò un altro mojito. Non mi va, non mi va di richiamarti, non mi va, non mi va di controllarmi. Se tra noi è tutto finito, allora io mi farò un altro mojito. Sabbia bagnata, è finita la tempesta, la notifica che vibra nella tasca e la tua voce che mi vibra nella testa, i miei BFF che gridano yes. Preferisco gli shots agli screenshot, urlare come Monkey in una notte di Van Gogh. Con gli amici so che fai finta di niente, ma di nascosto poi mi intasi la DM. Non mi va, non mi va di richiamarti, non mi va, non mi va di controllarmi. Se tra noi è tutto finito, allora io mi farò un altro mojito. সি হাউস মিলানোর এমবিয়েন্স জাস্ট ওয়াও। এখানকার পরিবেশ অনেক ভালো এবং নাইসলি ডেকোরেটেড। আপনি যে কোনো কর্নারে গিয়ে খুব ভালো একটা ছবি তুলতে পারবেন। অ্যান্ড নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছেন কত সুন্দর এখানকার ডেকোরেশন অ্যান্ড এই পরিবেশটা আসলে অনেক জোস। আচ্ছা, এখানে আপনার আসার সাথে সাথে একটা হচ্ছে কিউআর কোড থাকবে আপনাদের প্রতিটা ডেস্কে থাকবে, যেখানে আপনি স্ক্যান করলে আপনারা আপনাদের খাবারের মেনুটা পেয়ে যাবেন। এছাড়াও হচ্ছে এখানে প্রতিটা টেবিলে আপনাদের সুবিধার্থে প্যাড দেওয়া আছে, আইপ্যাড দেওয়া আছে, যেখান থেকে আপনারা ইজিলি যে কোনো মেনু সহজে সিলেক্ট করতে পারবেন। সো গাইজ, এখানে হচ্ছে অ্যাপেটাইজার, পিৎজা, ক্লাসিক পিৎজা, মেইন ডিশ, পাস্তা অ্যান্ড স্যুপ, স্যান্ডউইচ অ্যান্ড বার্গার। আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন। কারণ অ্যাজ ইউ নো, ইটালি বা ইটালিয়ান রেস্টুরেন্ট বলতে আমরা বুঝি পাস্তা, পিৎজা এগুলোই বোঝে, যেহেতু তাদের হচ্ছে চিজ তারা প্রাধান্য দেয় বেশি। তো সেই হিসেবে এখানে তাদের মেনুটা সাজানো হয়েছে। যেমন অ্যাপেটাইজারে অনেকগুলো আইটেম আছে, কালামারি, ফ্রিটি, পটেটো ফ্রাইস। তো আমি আজকে অ্যাপেটাইজার অর্ডার করি নাই, অ্যাপেটাইজার অর্ডার না করে আমি গেছি পিৎজাতে। এখানে ওদের বিভিন্ন রকমের পিৎজা আছে, তার মধ্যে আমি যেটা নিয়েছি পোলো পিকান্তে গোরমেট। এটা একটা চিকেন পিৎজা যেটার প্রাইস হচ্ছে 880। হ্যাঁ, আর আমি হচ্ছে মেইন ডিশ থেকে একটা হচ্ছে
আমি স্টেক নিয়েছিলাম, চিকেনের স্টেক। সেটা হচ্ছে পোলো আই ফাঙ্গি, যেটার প্রাইস হচ্ছে 890। আচ্ছা, এখানকার প্রতিটা ডিশের নামগুলা একটু অন্যরকম, মানে দাঁত ভেঙে যাবে নাম উচ্চারণ করতে গেলে, কারণ নামগুলো একটু ওইরকম ইটালি ট্র্যাডিশন অনুযায়ী রেখেছে তারা। আর এখানে পাস্তার অনেকগুলো আইটেম আছে, তবে পাস্তার মধ্যে আমি যেটা চেষ্টা করেছি যে হোয়াইট সস পাস্তা এবং হচ্ছে রেড সস পাস্তা দুটোই ট্রাই করার। তো তাদের দুটো রকমের একটা অপশন আছে, সেটা হচ্ছে নাম হচ্ছে টাইয়াটালি মারি মন্টে। এটার প্রাইস হচ্ছে 1190 টাকা। সো আমি এই কয়টা ট্রাই করেছি। আর হচ্ছে ড্রিঙ্কস থেকে ট্রাই করেছি হচ্ছে ইটালিয়ান মুলে, এটা একটা মকটেল, যেটা প্রাইস হচ্ছে 390 টাকা। হ্যাঁ, প্রাইসগুলো একটু বেশি, তবে দেখা যাক এখন হচ্ছে আমরা খাবার টেস্ট করে দেখি অ্যাকচুয়ালি ওরকম টেস্ট, বা আমরা আসলে অনেক সময় হয় না প্রাইস বেশি হলেও কিন্তু টেস্ট, মানে খাবারটা খেয়ে টেস্ট অনুযায়ী আমরা সব ভুলে যাই যে না ওয়াও ইয়াম্মি। সো আমরা এখন খাবারটাগুলো টেস্ট করি। ওকে, সো লেটস গো। সো আমাদের সব খাবার চলে এসেছে, যা যা অর্ডার করেছিলাম ইচ অ্যান্ড এভরিথিং চলে এসেছে। আমি তো ফার্স্টে হচ্ছে আমার যে মেইন ডিশ থেকে স্টেকটা ট্রাই করি। স্টেকটা ফার্স্টে খাই। ইটস রিয়েলি নাইস, টু ইয়ামি। মানে চিকেনটাকে খুব সুন্দর করে প্রথমে একটু ভেজে নিয়েছে, তারপরে স্টেকটা তৈরি করা, খুবই ভালো লাগছে খেতে। উপরে যে হোয়াইট সসটা আছে সেটাও খুব মজা, মাশরুমের সাথে জাস্ট একদম গাঢ় যে ক্রিমটা থাকে না, যে হোয়াইট সসের যে ক্রিমটা, এটা কিন্তু ওই যে না পাতলা না, একদম ঠিক একটা ক্রিম, খুবই মজা লাগছে সেটা। এখন আমরা যাই হচ্ছে রেড সস পাস্তাতে। আমরা পাস্তা অর্ডার করেছিলাম, যেখানে হচ্ছে হোয়াইট সসের পাস্তা এবং রেড সসের পাস্তা দুটোই ছিল। তো ফার্স্টে আমরা হচ্ছে রেড সস পাস্তাটা ট্রাই করি। আচ্ছা, এটা কিন্তু সি ফুড পাস্তা। ওকে, যেহেতু ভিতরে দেখতেই পাচ্ছি এখানে আমরা কালামারিটা দেওয়া আছে, তারপরে প্রন দেওয়া আছে। I'm in love with red sauce pasta. Really, it's too good. হালকা একটা ফ্লেভার, খুবই ভালো লাগছে খেতে। এখন আমরা যাব হচ্ছে হোয়াইট সস পাস্তাতে। হোয়াইট সস পাস্তাটা অনেক মজার, তবে হোয়াইট সসের পাস্তা থেকে রেড সস পাস্তাটা খুবই মজা লাগে। হোয়াইট সস পাস্তাটা আমার কাছে মনে হচ্ছে একটু হোয়াইট সসটা কম, আর একটু সস বেশি হলে, মানে একটু মাখো 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 বেশি হলে খুব বেশি ভালো হয়। যদি এখানে উপর দিয়ে দেখেন খুব সুন্দর করে চিজ ছড়ানো আছে, মনে হচ্ছে পাস্তাটা একটু ড্রাই হয়ে গেছে, বাদ বাকি সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। আরেকটু সস হলে, যেটা বলছিলাম, সেটা হলে বেশি বেটার হয়। এখন আমরা তাদের মেইন আইটেম পিৎজাটা ট্রাই করব। পিৎজা অনেকগুলো হচ্ছে চিকেন দেওয়া আছে এখানে, আর পিৎজার ক্রাস্টটা একেবারে থিন, একদম হ্যান্ডমেড পিৎজা। আর দেখছি, আর পিৎজার ওভেনটা তো দেখে নিই কত ওয়াও। সো আমি পিৎজাটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। সো লেটস ট্রাই দ্য পিৎজা। পিৎজাটা বেস্ট। সি হাউস মিলানোতে আসলে পিৎজা আপনারা মাস্ট ট্রাই করবেন। আর এই পিৎজাটা, যেটা হচ্ছে পোলো পিকান্তে গুরমিট, এই পিৎজাটা তো অবশ্যই ট্রাই করবেন। দিস ইজ টু গুড। মানে ওদের সসের লেভেল, চিজের লেভেল, ক্যাপসিকাম, চিকেন আর পিৎজার স্বাদ, ইচ অ্যান্ড এভরিথিং ইজ টু গুড। আমি এটাকে যদি 10 দেওয়া হয়, 10-এর হয়তো বেশি মার্কস দিব, কারণ এটা অনেক জোস একটা পিৎজা। আমার খাওয়া তো বেস্ট পিৎজা এটা, সিরিয়াসলি দিস ইজ ওয়াও। একটা পিৎজার কোয়ালিটি নির্ভর করে তার চিজের উপর। একটা চিজ, তার পিৎজার চিজ যত বেশি ভালো কোয়ালিটির হবে, পিৎজা খেতে তত বেশি মজার হবে। যদি আপনারা হয়তো অনেকে 200-300 টাকার পিৎজা খেয়ে থাকেন, আপনারা হয়তো বলেন ওটা বেশি মজা, অ্যাকচুয়ালি চিজ কিন্তু ভালো হবে না। মানে চিজ হচ্ছে এক্সপেন্সিভ এবং ভালো কোয়ালিটির হলে কিন্তু আমাদের হচ্ছে পিৎজাটা খেতে তত বেশি টেস্টি লাগে। আর আমি যদি ডোমিনোজ বা পিৎজা হাটের পিৎজা কম্পেয়ার করি, তাহলে এই পিৎজাটা অনেক অনেক ভালো। কারণ ডোমিনোজের পিৎজা আগে আমার খুব ভালো লাগতো, এখন তাদের স্বাদ একদমই নষ্ট হয়ে গেছে। মানে খেলেই কেমন জানি স্মেল লাগে, আর খেতে পারি না। তার থেকে পিৎজা হাট ভালো লাগে এখন। কিন্তু আপনি দেখেন এই সাইজের পিৎজা 890 টাকায়, কিন্তু
এবং এই টেস্ট, এই কোয়ালিটি, দিস ইজ গুড। আমি বলবো প্রাইসের ক্ষেত্রে এবং কোয়ালিটি দিয়ে, স্বাদ দিয়ে এই পিৎজাটা বেস্ট পিৎজা। সি হাউস মিলানোর পিৎজাটাকে স্পেশাল, কারণ তারা যে চিজটা ইউজ করে সেটা বাইরে থেকে নিয়ে আসা, ইটালি থেকে নিয়ে আসে, একদম সরাসরি ইম্পোর্ট করা, এবং তাদের ডোয়ের যে ফ্লাওয়ারটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু হচ্ছে ইটালি থেকে নিয়ে আসা। সো আপনি যদি অথেন্টিক ইটালির ফ্লেভারের পিৎজা খেতে চান তাহলে সি হাউস মিলানোতে আসতে পারেন। আর আমার কাছে আমি আরেকটা হচ্ছে মকটেল অর্ডার করেছিলাম, এটা হচ্ছে ইটালিয়ান মোলে, যেটা প্রাইস হচ্ছে 390। আচ্ছা, প্রাইসটা একটু বেশি, তবে এটার মকটেল অনুযায়ী স্বাদটা অনেক মজা। অন্যান্য যেখানে আমি মকটেল যখন খাই তখন দেখা যায় সিরাপটা এত বেশি ইউজ করে, বা ওদের যে মনে হয় কাশির ওষুধের সিরাপ খাচ্ছে এরকম টেস্ট লাগে, বাট ইটস নট। এটার টেস্টটা আসলেই ভালো। তবে আমার কাছে মনে হয় এটার প্রাইসটা আরেকটু কমালে বেটার হয়, লাইক 250 এরকম হলে বেটার হয়। 390 টাকা একটু আমার কাছে বেশি মনে হয়েছে, বাট ইটস টেস্ট গুড। আমরা এখন এই কমপ্লিমেন্টারি ডেজার্টটাকে খাবো, খেয়ে জানাবো আপনার আসলে ডেজার্টটা খেতে কেমন। Oh my god. See? Adoro il cibo italiano. এটার মানে হচ্ছে আই লাভ ইটালিয়ান ফুড। ডেজার্টটা জাস্ট ওয়াও। এটা একটা চিজ, উপরে হচ্ছে চিজ আর নিচে হচ্ছে যে বিস্কিটের ক্রাঞ্চ যেরকম থাকে সেরকম একটা কোনো কিছু লেয়ারটা খুব চিকন, বাট দুইটার কম্বিনেশন মারাত্মক। আর হচ্ছে টেস্টটা অসাধারণ টেস্ট, আমি বলে বুঝতে পারবো না। বাট কমপ্লিমেন্টারি ডেজার্ট হলেও ডেজার্টটা অসাধারণ, জাস্ট ওয়াও। নেক্সট টাইম আমি আসলে অবশ্যই এই ডেজার্টটা কিনে খাবো। আর আপনারা চাইলে কিন্তু এখানে আরও অনেক রকমের ডেজার্ট আছে ফ্রন্টে, এবং ওদের ডেজার্টের যে পেস্ট্রিগুলা বা কেকের যে আইটেমের ডেকোরেশনগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা চাইলে এখানে এসে এই সুন্দর সুন্দর ডেজার্টগুলো ট্রাই করতে পারেন। সো ইটস অল অ্যাবাউট সি হাউস মিলানো, একটা অথেন্টিক ইটালিয়ান রেস্টুরেন্ট, যেখানকার আমরা সবগুলো প্রায় অনেক কয়টা ফুডই ট্রাই করেছি, এবং সবগুলো ফুডের মধ্যে কিন্তু পিৎজাটা বেস্ট ছিল। আপনারা যদি এখানে আসেন আপনারা পিৎজাটা ট্রাই করতে পারেন, আপনাদের কাছে নিশ্চয়ই পিৎজাটা খুবই ভালো লাগবে। আমি তো বলি এটা হচ্ছে ঢাকার মধ্যে বেস্ট পিৎজা, যদি পিৎজাটাকে বলা যায়। তাদের চিকেন স্টেকটাও অনেক ভালো ছিল এবং টেস্টি ছিল, এবং ফ্লেভারটা আমার কাছে একটু অন্যরকম লেগেছিল দেখে আমি তখন হচ্ছে ওয়েটারকে জিজ্ঞেস করি যে হচ্ছে এটার ফ্লেভার কেন এরকম লাগছে। তো তারা আমাকে বলে যে তারা হচ্ছে স্টেকে ট্রাফল অয়েল ইউজ করেছে, যেটা অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত, এবং এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অয়েলের থেকে হচ্ছে এক্সপেন্সিভ, যেটার কারণে ওটার একটা খাওয়ার পরে একটা মানে মুখের মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আসছে, যেটা আমি সচরাচর স্টেকে পাইনি। স্টেকটা অন্যরকম আমরা খাই, তবে এই স্টেকটার স্বাদ একটু অন্যরকম ছিল, যেহেতু আর এটা ছিল চিকেন স্টেক। আর ক্রিমটাও খুব ভালো ছিল সুন্দর করে, আর মাশরুমটাও অনেক জোস ছিল। সো চিকেন স্টেকটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখন আসি পাস্তাতে। পাস্তার মধ্যে আমার কাছে রেড সস পাস্তাটা খুব ভালো লেগেছে, তবে হোয়াইট সস পাস্তাটা আর একটু ড্রাই ছিল, ওটাতে একটু ক্রিম বাড়িয়ে দিলে বেটার হতো, এতটুকুই। আর কি বলবো, দ্যাটস ইট। পাস্তাকে যদি মার্কিং দেওয়া হয় আমি হচ্ছে 8 আউট অফ 10 দিব। আর অ্যাজ ইউজুয়াল রেস্টুরেন্ট এবং অন্যান্য সব খাবারগুলোকে আমি 9 আউট অফ 10 দিব। সো এই ছিল সি হাউস মিলানো নিয়ে রিভিউ। আপনারা যদি ঢাকার মধ্যে অথেন্টিক ইটালিয়ান খাবারের স্বাদ পেতে চান তাহলে আপনারা সি হাউস মিলানো ভিজিট করতে পারেন। So this is Sadia signing out from Sea House Milano, and don't forget to subscribe my channel and ring the bell button. You can also follow me on my Facebook page Sadiaholic, Instagram Sadiaholic and TikTok Sadiaholic. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।